হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি সবারই ভালো লাগবে। তো আজকে ছোট্ট করে একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, আর তার সাথে যে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে আজকে আমি আমার বরের সাথে ফুচকা চ্যালেঞ্জ করব। তো তোমরা কিন্তু প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্লিজ, আমার রিকোয়েস্ট। তো প্রথমেই দেখো, আজকে রান্না করব কাতলা মাছ দিয়ে আলু, পটল আর দিয়ে ঝোল আর কি। তো প্রথমেই তো পটলটা ভেজে নিয়েছি, তোমরা দেখে নিয়েছো, একটু তাড়াতাড়ি করেই করছি। তো যাই হোক, তারপর যে মশলাগুলো থাকে আদা আর পেঁয়াজ আর টমেটো দিয়েছি, রসুন দিইনি। তো দিয়ে ভালো করে মশলাটাকে তেলের মধ্যে, পটলটা তার আগে ভেজে নিয়েছি, আলুটা একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে গোটা জিরে দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখো, মশলাটা কিন্তু সবসময়ের জন্য খুব ভালো করে না কষালে রান্না একদমই ভালো লাগবে না। আর তোমরা আমার হাতে রান্না খেতে চেয়েছো, তো তোমরা আমার বাড়িতেই চলে এসো, অবশ্যই তোমাদের রান্না করে খাওয়াবো। আর রান্না করে খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে। তো দেখো, ভালো করে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর মশলাটাকে কষিয়ে তারপরে এর মধ্যে তোমার দিয়ে দেবো যে একটু আমি হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা, তোমরা চাইলে ভেজেও নিতে পারো। তো তারপরে এই সেদ্ধ আলুটা আর কি মশলার সাথে ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব। তো তারপরে এই মশলাটা এই কী বলো তো, এই জ্যান্ত মাছের মধ্যে, মাছটা পুরো জ্যান্ত ছিল, জ্যান্ত মাছের মধ্যে রসুন দিলে একদমই ভালো লাগে না। মাছের ঝোলে আমি রসুন দিইও না, নোনা মাছ হলে নদীর মাছ হলে রসুনটা দিই, তার তো আমি রসুন দিই না। তো তারপর একটু ঢাকা রেখে গেছিলাম। তারপর ঢাকা দেওয়ার পরে যে ভেজে রাখা পটল, এই যে দেখতে পাচ্ছ, তো ভেজে রাখা পটলগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এটা ঝোল ফোটার সময় দিলেও হয়, কিন্তু আমি এখন দিলাম কি, মশলাটা ওর গায়ের সাথে ভালো মেশানো হবে বলে ওই জন্য পটলটা এখনই দিয়ে দিলাম। আর পটলটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম, পুরো একদম সেদ্ধ হয়ে গেছিলো, যেমন পটল ভাজে তেমন করেই আর কি সুন্দর করে ভেজে নিয়েছিলাম। তারপর দেখো, এখানে সুন্দর করে পটলের সাথে আলু ভালো করে মাখানোর পরে, একদম কিন্তু খুব একটা ঝোল করো না, যেহেতু আমরা দুজন আর আমরা খুব একটা ঝোলও খাই না, মিডিয়াম যতটুকু লাগে ঠিক ততটুকুই জল দেবো। তো আলু আর পটল সুন্দর করে মশলার সাথে মেশানোর পরে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখো, পরিমাণ মতো জল দেওয়ার পরে ভালো করে আর কি মশলার সাথে জলটাকে ভালো করে একদম গুলিয়ে নিলাম। তারপরে তরকারিটা ফুটে উঠলেই দেবো হচ্ছে মাছ হচ্ছে বড় আজকে কাতলা মাছ নিয়েছিল, হাফ মাছ রেখে দিয়েছি, আর 3 পিস মতো মাছ রান্না করেছি। জানোই তো আমরা দুজন, তো বড় অতটা মাছ ভালোবাসে না, খাই আমি একটু, ও একটু অল্পই খায়। তারপর রান্না করতে করতে বাইরের ওয়েদারটা তোমাদের একটু দেখাচ্ছিলাম, কী দারুণ লাগছিলো যে কী বলবো, ভাষায় প্রকাশ করতে পারবো না, খুব ভালো লাগছিলো। তারপরে দেখো, এখানে ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে তারপরে দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছগুলো। তোমাদের সাথে আর মাছ ভাজাটা শেয়ার করিনি আমি একেবারেই খুব তাড়াতাড়ি ভিডিওটা করবো বলে ওইগুলো আর দিইনি। তো এখানে দেখো, মাছগুলো দিয়ে দিয়েছি, আর মাছটা সত্যি ভীষণই ভালো ছিল, পুরো টাটকা মাছ ছিল একদম। ও যে এত ভালো মাছ কিনতে পারে আমার স্বপ্নের বাইরে, ও তো কোনো দিনই বাজারে করেনি, কোনো দিনে এসব করতোই না। যাই হোক, আমার জন্য এখন অনেক কিছুই করে। তো এখানে আমার মাছের ঝোলটা একদমই রেডি হয়ে গেছে, দেখো দেখতে এরকম হয়েছে। আর তারপরে যেটা করবো বেগুন ভাজা, আজকে মাছের ঝোল, বেগুন ভাজা আর চাটনি, এই হচ্ছে আমার রেসিপি। তারপরে হচ্ছে দেখো, বেগুনটা সুন্দর করে ভেজে নিলাম। বেগুন ভাজা খুব একটা সব জিনিস প্রিয় না, বলছি না, মাছ, মাংস, ডিম, ডাল এগুলোই ও খায়, ও সবজি ফবজি তো ভালোবাসে না। তবুও বেগুনটা ভেজেছিলাম, খেয়েছিল 1 পিস, আর আমি খেয়েছিলাম, আর বাকি সন্ধ্যাবেলা একটু মুড়ি টুড়ি দিয়ে খেয়েছিলাম। আর বেগুন ভাজা দিয়ে মুড়ি, রুটি এগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তারপরে দেখো এখানে সুন্দর করে বেগুনটা আর কি ভেজে নিলাম। আর এই বেগুন ভাজা খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে, বেগুন ভাজা বলো, পটল ভাজা বলো, আমার সব রকম সবজি খেতে কোনো অসুবিধা নেই। শুধু উচ্ছে টুচ্ছেগুলো আমি খাই না, ওগুলো আমার একদম ভালো লাগে না, তিতো জিনিস তো, তাই জন্যে। তো যাই হোক, তারপরে দেখো আমার রান্নাটা একদম হয়ে গেল। তারপরে দেখো, সন্ধ্যাবেলা বসে গেছি একদম 30খানা ফুচকা নিয়ে। বড় আজকে ফুচকা নিয়েছে, হঠাৎ করে চলো আজকে ফুচকা চ্যালেঞ্জ করি দুজনে মিলে। ও কিন্তু খুব ভালো ফুচকা খায়, এত ফুচকা ভালোবাসে, আমার থেকেও কিন্তু বেশি ফুচকা খায়। তো দেখা যাক, আজকে ওকে দিয়েই শুরু করবো ফার্স্ট, যে তুমি কটা 1 মিনিটে কে কটা ফুচকা খেতে পারে। তো দেখাচ্ছে এখানে আলু, এখানে টক, আর এখানে হচ্ছে তোমার ফুচকা। আমি ভয়েসটা দিতে পারতাম, কি হলো কি, হঠাৎ করে আমাদের সামনের বাড়ি খুব জোরে গান চালিয়ে দিল, জানি না কেন, হয়তো কিছু একটা অনুষ্ঠান হচ্ছিলো, জানি না। তো মাঝখানের আবার সাউন্ডটা অফ করে দিয়েছিল, তখন আমার বেলাতে আর কি ভয়েসটা তোমাদেরকে শোনাতে পারবো, কিন্তু ওর বেলাতে খুব জোরে গান হচ্ছিলো, যেহেতু কপিরাইট আসবে তাই আমি আর কি দিয়ে দিলাম। তো দেখো, প্রথমে ও একটা খেলো, তোমরাই গোনো কটা খেলো, মোটামুটি ও 6টা মতো ফুচকা খেয়েছে, 5 থেকে 6টা ফুচকা খেয়েছে 1 মিনিটে। ও কিন্তু খুব ভালো ফুচকা খায়, হঠাৎ করে এত কম হয়ে গেল কেন জানি না। যাই হোক, আমি তো শেষে কী হয় সেটাই দেখো।
তো ফুচকা খাচ্ছে, আমারও বেশ ভালো লাগছে। আমি মনে করছি আগে আমি কেন খেলাম না, যদি সবটাও খেয়ে ফেলে। কেন এত স্পিডে খাচ্ছিলো তো সেটাই, সেই জন্যে। তো আমার তো ভীষণ ভালো লাগছে। আমি ওকে বলছিলাম যেন আমি জিতি, আমি জিতি। বলছে না, একদমই না, এইটা আবার কোনো জেতাজিতি না, যে জিতবে যেটা সত্যি সেটাই হবে। ঠিক আছে। তো দেখো এখানে তো আমি ফোন ধরে রেখেছি আর আমি হাসছি আর ও ফুচকা খেয়েই যাচ্ছে, ফুচকা খেয়েই যাচ্ছে। এরকম মাঝে মধ্যে চ্যালেঞ্জ করলে বেশ ভালোই লাগে, বেশ মজাই লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। আর সারাক্ষণ এইভাবে একা থাকি, দুজনে যা যেটা মনে হয় সেটাই করি। তো যাই হোক, ওর কিন্তু টাইমের পথে একদম শেষের দিকে দেখো, ওর এইটা মানে 5টা, এদিকে এই যে একদম হয়ে গেছে, 6টা মতো ফুচকা খেয়েছে। ব্যাস, তারপর ওর ফুচকা খাওয়া শেষ। এবার হচ্ছে আমার পালা। এবার আমার ফুচকা খাওয়ার সময় দেখলাম হঠাৎ করে যে পাশে বাড়ি যে গান চলছিল, গানটা অফ করে দিয়েছে। তার জন্য আমি আমার ভয়েসটা তোমাদেরকে দিতে পারবো। তো আমার ভয়েসটাও তোমরা হচ্ছে নিজেরাই দেখো আমি কটা ফুচকা খেলাম। তোমার টাইম শুরু হচ্ছে 1 2 3 এন্ড স্টার্ট। একটা, দুটো, আস্তে খাও আস্তে খাও, তিনটে, এই গুনছি, চারটে, হাসবে না, এই দেখ হাসবে না, টাইম দিয়ে খেলা হবে না। 8টা হয়েছে আমার। হ্যাঁ এই 5টা হয়েছে তোমার। টাইম শেষ, টাইম শেষ, টাইম শেষ। চিটিং। ক্যামেরাতে মিথ্যা হবে না। আমি পারবে তোমার থেকে আগে জিতে গেছি। তুমি টাইম দিয়ে খেয়েছো, একটা বেশি খেয়েছো। মোটেও না, মোটেও না। এবারে চ্যালেঞ্জের পরে শাস্তি উপভোগ করতে হবে, সেটা হচ্ছে কান্দে উঠবে খাওয়া। কান্দে উঠবে খাও, তাড়াতাড়ি। এক, দোকান ধরো, এক, বসে ওটা সরে যাও। এই তো 1 ওঠো, 2 যেটা 3 কথা 4 সেটা 5 কথা। 6 7 8 9 10 না হয়ে গেছে, না হয়ে গেছে। এটা কিন্তু কথা ছিল না। চিটিং, চিটিং, হেরো হেরো হেরো, চিটিং। আমি জিতে গেছি। হেরে গেছে। যাই হোক, তাড়াতাড়ি করে খুঁজে যাও, গলাটা জ্বালা করছে। এবার বলো, এবার বলো। নেক্সট আমরা, তোমরা যদি এই ভিডিওটাতে ভালোবাসা দাও আর কমেন্টে জানাবে যে আমাদের এরকম চ্যালেঞ্জ ভিডিও আরও দেখতে চাও কিনা, তাহলে কিন্তু আমরা এরকম চ্যালেঞ্জ ভিডিও আবারও শুরু করব, নতুন করে আবার করব অন্য অন্য জিনিস নিয়ে। তারপরে তো চলো টাটা, যেগুলো দুজনে এখন খেতে হবে।